আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশাতু সালাসাতু মাওয়াতিনা, আয়েশা রে, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় তোমাদের কারো কথা আমার মনে রাখার সুযোগ হবে না। তিনটা জায়গায় আমি তোমাদের কাউকে মনে রাখতে পারবো না। ইনদাল হিসাব ওয়া ইনদাল কিতাব ওয়া ইনদাস সিরাত। ইনদাল হিসাব, আমার উম্মতের যখন হিসাব শুরু হয়ে যাবে, আমি নবী অস্থির হয়ে যাব যাতে ওই হিসাবের কারণে আমার কোন উম্মত যেন জাহান্নামী না হয়। আয়েশা, মান নুকিশা ফাকাদ হালাকা। ইয়া আয়েশা, তো মান নুকিশা ফাকাদ হালাকা। আয়েশা রে, যদি আল্লাহ কাউকে ধরে বসে তাহলে আর বাঁচার উপায় নাই। কেননা প্রত্যেকটা মানুষের সাথে তার ব্ল্যাক বক্স থাকবে, প্রত্যেকটা মানুষের সাথে তার নেকি বদির খতিয়ান গলার মধ্যে ঝুলানো থাকবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। প্রত্যেকটি মানুষ তার গলার মধ্যে নেকি আর বদির আমলনামা রেজিস্টার ঝুলানো থাকবে। নিজে ইচ্ছে করে ফেলে দিবে কোথাও কোনো ডাস্টবিনে। কিয়ামতের ময়দানে কোথাও কোনো ডাস্টবিন নাই, ফেলে দিয়ে আড়াল হবে সেই সুযোগও কি নাই। যার আমলনামা তার গলায় ঝুলানো থাকবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গলায় ঝুলানো থাকবে। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। তার জীবনের নেকি বদির খতিয়ানগুলো হাজির করা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবীজি, এই পৃথিবীর মধ্যে A4 সাইজের কাগজ আছে, যে কাগজগুলো আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করি, ল্যাপটপে ব্যবহার করি, যেগুলো সাধারণত আমাদের এই যে প্রিন্টারে ব্যবহার করি, কতক্ষণ না, এগুলো A4 সাইজ। কি সাইজ? এটা বড় একটু A4 সাইজ, এটা লিগ্যাল সাইজ। তো A4 সাইজ যেটা, কিয়ামতের ময়দানে কি আমাদের যে আমলগুলো ফেরেশতারা লেখছেন, ওর কি A4 সাইজের এরকম কোন কাগজে লেখা হবে না অন্য কিছু? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কিয়ামতের ময়দানে A4 এর মাপ হবে মদিনা মুনাওয়ারা থেকে একেবারে ইরাক পর্যন্ত, যত বড় লম্বা একটা পাতা তত বড় লম্বা হবে। বিশাল বড় ভলিউম। জীবনের 30, 40, 50, 60, 70, 80, 100 বছর যতদিন বেঁচে ছিলেন, জীবনের সব ভালো আর মন্দ তার মধ্যে লেখা, দেখে অবাক হয়ে যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট গুনাহটাও বাদ যায় নাই, বড় গুনাহটাও বাদ নাই, সব কিছু তার মধ্যে লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সবগুলোকে উপস্থিত পাবে।
জীবনের ভালো এবং মন্দ কোথায় কি করেছে, ইভেন চোখের টিপ্পনি মারছে কোন জায়গা, ইশারা করছে কোন দিকে, সেটা পর্যন্ত নোট হয়ে যাবে, নোটেড, সবগুলো লিপিবদ্ধ, সবগুলোর অডিও ভিডিও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, কিয়ামতের কঠিন দিনে কেউ কারো বোঝা টানবে না। ওয়ালা তাজিরু বাজিরাতুম বিজরা উখরা, স্বামী স্ত্রীর বোঝা, স্ত্রী স্বামীর বোঝা সেদিন টানবে না। এই জন্য কিয়ামতের ময়দানে কি হবে, এই করোনা ভাইরাসের 2.5 বছরের মধ্যে আমরা বুঝে নিয়েছি। জীবনের প্রিয় ছেলেটি মারা গেছে করোনায়, বাবা কাছে আসে নাই, মা কাছে ভিড়ে নাই। স্বামী মারা গেছে, স্ত্রী কাছে আসে নাই। স্ত্রী মারা গেছেন, স্বামী কাছে আসে নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামত তো দেখে ফেলেছি আমরা, কিয়ামত কি দেখে ফেলেছি। কত আপনজনকে আমরা হারালাম, জানাজার লোক পাওয়া যায় না, কবরস্থানে দাফন করতে দেয় না। করোনা রোগী কবরস্থানে দাফন করলে করোনা ছড়িয়ে পড়বে, আমরা মারা যাব। হায় হায়, মৃত্যুর ভয়, এত আতঙ্ক, সারা পৃথিবী একেবারে এক জায়গায় আটকে পড়ে গেছে। বড় বড় অস্ত্রধারীদের অস্ত্র, বুলেট, তাদের প্যাট্রিয়ট, তাদের আণবিক পরমাণু যত যন্ত্র সবগুলো অকেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আয়েশা রে, ইয়া আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা, 3টে জায়গায় তোমাদের কারো খোঁজ আমি নিতে পারবো না। ইনদাল হিসাব, আমার উম্মতের যখন হিসাব শুরু হয়ে যাবে, ওয়া নাদাউল মাওয়াজিনা বিল কিসত, যখন সেখানে নিক্তি পাল্লার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্ত কি করেছি রেজিস্টার যখন খোলা হবে, হিসাব শুরু হয়ে যাবে, তখন আমি নবী অস্থির হয়ে যাব। আমার একটা উম্মত যেন বিপদের শিকার না হয়। যেই নবী উম্মতের এই বিপদের মুহূর্তে কাছে থাকবে, আর সেই উম্মত আমার নবীকে বলে, নবী নাকি লেখাপড়া জানে না, নবী নিরক্ষর, নবী আনলেটার, নবী অক্ষর চিনে না। আমি অবাক হয়ে বলি, তুমি কি বই পড়েছো না কেতাব পড়েছো, কোনটা? যদি বই পড়ো তাহলে ঠিক আছে, আর যদি কেতাব পড়ো তাহলে সঠিক পড়ো না। বই পড়লে ঠিক আছে, কিন্তু কেতাব তুমি পড়ো নাই। কিতাব আল কোরআন, কতক্ষণ না, এটা কি? জালিকাল কিতাবু লা রাইবা ফি, তুমি বই পড়েছো, তুমি কিতাব পড়ো নাই। তোমার বইয়ের নলেজ আর কিতাবের নলেজের মধ্যে পার্থক্য আছে। কোরআনের মধ্যে সেখানে কতগুলো আয়াত আছে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। সম্মানিত শুধু আমি খুব সহজ করে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে বিষয়টা, সেটি হলো জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উম্মত সম্পর্কে আল্লাহ বলে দিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির কাছে তার নবী হবেন জীবনের চেয়ে প্রিয়। ভাষায়, কথায়, চাল চলনে, উঠা বসা, কথোপকথন, পাঠ্য পাঠন, চাল চলন, যতগুলো বিষয় আছে সকল বিষয়ে যখন নবীকে নিয়ে কথা বলা হবে তখন বি কেয়ারফুল, একের শতভাগ সতর্ক। কত জোরে বলেন, শতভাগ কি? সতর্ক, যাতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না আসে, যাতে আমার মুখ থেকে এমন ভাষা বের না হয় যেটা নবীর মান ক্ষুণ্ণ করবে। আমার মুখ থেকে এমন কোন শব্দ যেন না আসে
যাতে নবীর ইজ্জতে আঘাত আসে। আমার কথা বুঝতে কষ্ট হয় কি আপনাদের? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আবেদন করছি, আরজ করছি আপনাদেরকে, আপনারা সকলেই জ্ঞানী মানুষ এখানে বসে আছেন, জীবনের বয়স কেটে কেউ পরন্ত বেলায় জীবন সায়ান্নে মৃত্যুর কাছাকাছি আমরা চলে গেছি। অতএব এই সময়টুকু, যে সময়টুকুতে আমরা আজকের এখানে বসেছি, আমাদের প্রিয় নবীকে নিয়ে আমরা আলোচনা করছি। আজ একদল মানুষ তারা বলছে এটা নাকি বেদাত। আমি বেদাতটাকে খুব গবেষণা করেছি। আমি বেদাতের উপরে বই লিখেছি, 450 পৃষ্ঠার একটি বই, বেদাতের অপব্যাখ্যা। আমি বই লিখেছি বেদাতের কি অপব্যাখ্যা। যারা এতদিন বেদাত বলেছেন তাদের বেদাতের সংজ্ঞা, আর আমি আমার সে বইটিতে সেখানেও বেদাতের সংজ্ঞা দিয়েছি। আমি আমার নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু বলিনি, বরং কোরআন এবং সুন্নাহর আলোকে শ্রদ্ধাভাজন উলামা ইকরামের তাদের যে উক্তি, তাদের যে বাণীগুলো, সেগুলো দিয়ে আমি লিখে প্রমাণ করছি যে আজকের যেগুলো আমরা ইবাদত মনে করছি, আজকে তারা এটাকে বেদাত বলছে। আমাদের ইবাদত গুলো তাদের কাছে কি বেদাত। কত বড় গবেট, কত বড় জ্ঞান পাপী, কত বড় জ্ঞান পাপী। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, 4.5 লক্ষ হাদিসের হাফেজ হলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 158 পৃষ্ঠায় সেখানে তিনি লিখলেন, বাব মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, তার মানে মধ্য শাবান, একটা মাসের মিডল শাবান। কথা বলেন কি মিডল শাবান? তো মিডল শাবান, মধ্য শাবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কাছে মিডল শাবান, তার মানে রমজানের আগের যে মাসটা, রজবের পরের যে মাসটা, রজব আর রমজানের মাঝখানে যে শাবান মাস, রোজার আগের মাসটা, এটার মাঝখানে মধ্য শাবান, মিডল শাবান, 14 তারিখ দিবাগত রাত, নবীজি বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই পুরা রাত ভর ইবাদত করবে আর দিন ভর রোজা পালন করবে। আমার কথা শোনার ধৈর্য আছে তো? আমি তো একটু সাধারণ মানুষ, সাধারণ ভাষায় কতগুলো কথা আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন। কোনো প্যাঁচপুচ বুঝি না বাবা। কেউ যদি পেঁচায় তো ওকে পেঁচা বানাই আমি। কথা বুঝতে পারছি? ও আর আগাতে পারে না, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, তিরমিজি শরীফ, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার 6খানা কিতাব। সারা বিশ্বের সমস্ত মানুষ এই 6খানা কিতাব, এটাকে সেহা বলছেন তারা। সেহা মানে সহিহ, বিশুদ্ধ গ্রন্থ। কথা কর, এই বিশুদ্ধ গ্রন্থ, এর লেখক, এক একজন লেখক এত বড় বুজুর্গ, যারা নবীজির হাদিসের পাহারাদার ছিলেন, যারা নবীজির হাদিসের কি ছিলেন? পাহারাদার। এরা প্রত্যেকেই হচ্ছেন নন আরব, একজন আরাবিয়ান না, একজনও আরবে জন্ম নেয় নাই, কেউ আরবি ভাষী নন। ইমাম বুখারী উনি আরবি ভাষী নন, ওনার মাদার টাং, ওনার মুখের যে ভাষা, এটা উজবেকিস্তানের ভাষা, উনি উজবেকিস্তানের ভাষা। ইমাম তিরমিজি সেই উজবেকিস্তানের পাশে। আবু দাউদ সাজিস্তানি, তিনি সাজিস্তান, এটা ইরানের, এটা আরব বেল্টের মধ্যে না। ইবনে মাজাহ
ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি যে অঞ্চলগুলোতে এই 6 জন ইমাম জন্ম নিয়েছেন, 6টি হাদিসের লেখক একজন আরবিয়ান না, আরবি ভাষী। কিন্তু ইমাম বুখারী আরবি ভাষী না, কিন্তু লিখলেন বুখারী, আর সেই বুখারী পড়তেছে আরবিরা। ইমাম বুখারীর আর বুখারী পড়তেছে কারা? আরবিয়ানরা। আরবিরা পড়ছে, আরবিয়ানরা বুখারী পৃথিবীকে উপহার দিতে পারে নাই। খোদ আরবের যারা, তারা মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এরা পৃথিবীকে উপহার দিতে পারেনি। আল্লাহ তাআলা জ্ঞানটাকে পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। কাজেই আরবে জন্ম নিলেই যে সে সব মাসলা বুঝে তা কিন্তু, যদি আরবে জন্ম নিয়ে সবটাই হতো তাহলে বুখারীর মতো কিতাব তারা সংকলন করতে পারতেন না, তারা করতে পারেন নাই। করলেন আরব বেল্টের বাইরে এসে। আমি বুঝাতে পারছি কিনা? আরব বেল্টের কি বাইরের মানুষ, নন আরাবিয়ান, যে আরবি ভাষী না, উনি লিখলেন বুখারী। যিনি আরবি ভাষী না তিনি লিখলেন সহিহ মুসলিম। যিনি আরবি ভাষী না তিনি লিখলেন তিরমিজি। যিনি আরবি ভাষী না তিনি লিখলেন নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি বুঝাতে পারছি? তারা যেটা লিখলেন এটা আরবের মানুষরা বলছে তারা হচ্ছেন আমাদের জন্য সেলিব্রিটি, অর্থাৎ আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সব ধরনের মানুষ সম্মানী। তাহলে সবাই যদি সম্মানী হয় তাদের কাছে, তাহলে আমার প্রশ্ন হলো যে আমাদের এই নন আরাবিয়ান মানুষগুলো যারা আমাদের কাছে হাদিস পড়ালেন, হাদিস শোনালেন, সেই হাদিসে তো তোমরা শুনে শুনে পড়ে পড়ে তোমরাও আলেম হচ্ছ। তো ওই হাদিস পড়ে আমরাও তো আলেম হচ্ছি। তোমাদের মাথার যতটুকু অংশে মগজ আছে, আমাদের মাথার ততটুকু অংশে কি আছে? মগজ আছে। তোমরা বুখারী পড়ো, তোমরা মুসলিম পড়ো, তোমরা হাদিসের অন্যান্য গ্রন্থগুলো তোমরা পাঠ করো, আমরাও পাঠ করি। অতএব তোমাদের কাছে আমাদের মাসালা ধার করার দরকার নাই। নাহনু রিজালুন, আমরা আমাদের অবস্থানে আমরা অনেক। না হলে তোমাদের দেশে, আমাদের বাংলাদেশের ছোট ছোট খুদে হাফেজে কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমাদের কাছে গিয়ে তারা কোরআনের কম্পিটিশন, এক্সিবিশন, কোরআনের সবচেয়ে বড় বড় রিসাইটেশন, কথা বলেন, রিসাইটিং অফ হোলি কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের সেখানে প্রতিযোগিতা। আর সেখানে বাংলাদেশের শিশুরা প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশে ফিরেছে। এ পর্যন্ত বাংলাদেশে আমার এই বাংলা মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুরা আরব আমিরাত থেকে, কুয়েত, কাতার থেকে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা এ পর্যন্ত নিয়ে এসছে 4 কোটি টাকা, 450 ভরি স্বর্ণ। 4 কোটি টাকা আর 450 ভরি কি স্বর্ণ। বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা হলো বর্তমান 30 লক্ষ। অথচ সৌদি আরব এখন তারা 30 লক্ষ পৌঁছে নেয়, ওরা 9,47,000 মাত্র তাদের হাফেজে কোরআনের সংখ্যা। আর সেই তুলনায় আমরা যারা এই বাংলাদেশে, আমাদের বাচ্চারা হাফেজের সংখ্যা কি বেশি। আপনি কি বুঝতে পারছেন? তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে চাই, মানে আমাদের এই দেশে একটা মাসলা নিয়ে ভেজাল হয়েছে, একটা মাসলা নিয়ে সমাধান পাওয়া দরকার। এই জন্য এটা সৌদি আরবে পাঠাবেন না আপনার এলাকার বড় মুফতি সাহেবের কাছে পাঠাবেন? এটা কি সৌদি আরবে পাঠাবেন নাকি? আরে আলেম তো আপনার ঘরের পাশে আছে। এরা নবীকে চিনল না
আর তোমার সৌদি আরবের থেকে যারা আসতেছে তাদের দ্বারা নবী চিনতে হবে। আমরা নো নিট, আমরা এগুলো চাই। আমাদের দেশের কত বড় বড় মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে কত বড় বড় কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ওই যে আলিম মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব বসে আছে লবের কান্দির। সম্মানিত সুধী, আমরা নিজেরা পিএইচডি হোল্ডার, আমরা মাস্টার্স অফ ফিলোসফি করেছি, আমরা নিজেরাই এমফিল করেছি, আমরা কোরআন হাদিস, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি বিভিন্ন ভাষায় আমরা লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ, আজকের পৃথিবীতে মাসলা মাসাইল বুঝাবার জন্য, বুঝবার জন্য আমাদেরকে সৌদি আরব দৌড় দিতে হবে এমনটা দরকার। নিজের ঘরের পাশেই কত বড় বড় আলেম পড়ে আছে, কত বড় বড় পীর মাশায়েখ পড়ে আছেন। সারসিনা দরবার শরীফের হযরত নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার উস্তাদ, যিনি চীন থেকে, তিনি তুর্কমেনিস্তান থেকে এসেছিলেন, তুর্কিস্তানি খোতান এলাকা থেকে তিনি এসেছেন। তিনি যখন কোনো হাদিসের কিছু না বুঝতেন, তখন আমরা দেখেছি উনি নিজেই বলেছেন যে কখনো কখনো আমি বুকের উপরে বুখারী শরীফ নিয়ে পড়া শুরু করি, যখন কিছু বুঝে আসে না তখন আমি চক্ষু বন্ধ করে মদিনার নবীর সাথে কানেকশন দেই। কোন বিষয় এমন আছে যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা খোতানি সাহেব তিনি বলছেন, যিনি আকাশের তারকা দেখলে বলতে পারতেন সূর্য ডুবেছে কিনা। আমার উস্তাদ, এখানে কারো কারো উস্তাদ হতে পারে। সম্মানিত সুধী, তিনি এই খোতানি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, তিনি বলছেন যখন বুখারী শরীফটা বুকে নিয়ে কিছু বুঝি না, তখন মদিনা মুনাওয়ারায় ওই জায়গায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালামার সাথে মাঝে মাঝে আমার লাইন হয়ে যেত, নেটওয়ার্ক হয়ে যেত, আমার ওয়াইফাই কানেকশন হয়ে যেত। আমার যে জিবি আছে, এই জিবির সাথে তার জিবির কানেকশন হয়ে যেত, নেটওয়ার্ক হয়ে যেত। তখন আমি এটার সমাধান তার কাছে জিজ্ঞেস করে নিতাম। ভাইরা আমার, এই বাংলাদেশের মীরের সরাইতে একজন সুফি জন্ম নিয়েছেন। কে? সুফি সাধারণত জেনারেল মানুষ হয়, আলিমরা সুফি এই শব্দটা আসছে, কিন্তু জেনারেল মানুষের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি। আর আলেমদের ক্ষেত্রে যারা বেশি ইবাদত বন্দেগী করে আমরা তাদেরকে বুজুর্গ বলি। কি বলি? বুজুর্গ বলি। আর সুফি সাধারণত জেনারেল মানুষ, যারা ইংলিশ পড়া মানুষ, কোরআন হাদিস পড়ে নাই, মাদ্রাসা মক্তব যায় নাই, ওনারা দেখা গেছে যে আমল করে করে পোশাক, আমল, আখলাক সবকিছু মিলিয়ে যখন এগিয়ে যায়, তখন মানুষ তাকে দেখে বলে সুফি। কথা বুঝতে পারছেন? তিনি কি হন? সুফি। এরকম একজন সুফি, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন রাসূলনুমা। চক্ষু বন্ধ করলে তিনি নবীজিকে দেখতে পেতেন। যে মানুষটার চক্ষু বন্ধ করলে নবীকে দেখে, সে মানুষটার হাল কি, তার অবস্থাটা কোথায়? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, আমি তার মাজার জিয়ারত করেছি কলকাতার মানিকতলায় দিল্লিওয়ালা কবরস্থানে। আমি এবং দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, আমরা দুজনই গিয়েছিলাম। তো ওনার ওই মাজারের পাশে যাওয়ার পরে সুলতানুল আসকার চালু হয়ে গেল ওনার ভিতরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন একটা অবস্থা, ওনার হাল হয়ে গেল। আমি ওনাকে ঝাপটি দিয়ে ধরলাম,
বড় কষ্ট করে গাড়িতে তুললাম। গাড়ি অ্যাম্বাসেডর গাড়ি ছিল, আমাদের প্রাইভেট কারের মতো। অ্যাম্বাসেডর গাড়িতে তোলার পরেও সামাল দিতে পারছি না, ওনার সুলতানুল আসকার থামতেছে না। কবি রুহুল আমিন সাহেবের মাজার থেকে রুহানি ফয়েজ, মাজার থেকে রুহানি কি ফয়েজ, ওরা তো কবরের পাশে যেতে দেয় না, নবীর রওজায় যেতে দেয় না। কবরের পাশে কবরের নিয়তে যাওয়া যাবে না, তো তোমার শ্বশুর বাড়ির নিয়তে যাও, যেখানে কবর, কবরের নিয়তে যেতে হবে। বন্ধুদের সাক্ষাৎ, বন্ধুদের নিয়তে যেতে হবে। ইন্নামাল আমালু বিন, তুমি নিয়ত শিখাও। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ জিজ্ঞেস করত, দাদা, এই দারুন নাজাতের সব ছাত্র আমার দাদা কইয়ে ডাকে, ওই যে দাদা একজন পাইছি এখানে, আরো আছে দাদা, এই যে আরেকজন দাদা আছে, অভাব নাই আমার দাদার। ভাইরা আমার, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করছে একদল নাতি, দাদা নবীকে দেখতে চাই। উনি বলতে, উজু করো, দরুদ শরীফ পড়ো, একটু দরুদ পড়ে নিয়ে চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলে তারা নবীজিকে দেখতে পেতেন। একবার 30 জন আলেম, মিলাদ মানে না, কিয়াম মানে না, ওরা ওই সুফি সাহেবের কাছে আসছে। আসার পর যে, সুফি সাহেব আপনি মিলাদ পড়েন, কিয়াম পড়েন, আপনি পাইলেন কই, কোন কিতাবে আছে? সুফি সাহেব বলেন, সব কিতাবে আছে। দুই একটা নাম বলেন। কি বলবো? বাংলা কিতাবে আছে, আরবিতে আছে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, যত কিতাব পৃথিবীতে আছে সবটাতে মিলাদ আছে, কিয়াম আছে। ওরা বলছে, সুফি সাহেব আমরা বুখারী নিয়ে এসেছি, বুখারীতে কি আছে মিলাদ? উনি বলেন, অবশ্যই আছে, বুখারীতেও আছে। কোন পৃষ্ঠায়? যেই পৃষ্ঠা খুলবা ওই পৃষ্ঠায় আছে। সুফি, যিনি তার নিজের পরিচয় দিয়ে বলেছেন, ওয়াইসা আল দিন ইমা ই কদর দানে মুবাস, ওয়াইসা আল দিন ইমা ই কদর দানে মুবাস, দীন মা ইশকে মুহাম্মদ, দীন মা ইশকে মুহাম্মদ, হুব্বে ও ঈমান মা। উনি বলছেন, রে ওয়াইসি, যদি পৃথিবীর কোন মানুষ তোমাকে দুটো বিষয় জিজ্ঞেস করে, ওয়াইসি তোমার ধর্মের নাম কি, তোমার ঈমান কি, বলো তোমার ধর্মের নাম কি, তো তুমি বলে দাও দীন মা ইশকে মুহাম্মদ। তুমি বলে দাও আমার ধর্ম হলো নবীর জন্য, নবীর পাগল হয়ে থাকা, এটাই আমার ধর্ম। নবীর পাগল হয়ে থাকা, এটাও আমার কি হইল না? সবাইকে একটু বলতে হবে। কেউ ঘুমান নাকি? আবার সবচেয়ে বেশি ঘুমাইলে আমি ঘুমাবো। তার কারণ হচ্ছে রাত দিন কোনো অবসর নেই, কোনো অবসর নেই। আসার আগেও ল্যাপটপ বন্ধ করে তুই চলে আসছে, সারা দিন মানুষ একটার পর একটা। সম্মানিত সুধী, তিনি বলছেন, ওয়াইসা মানে হে ওয়াইসি, ওয়াইসা আজ দিন ইমা ই কদর দানে মুবাস, দীনে মা ইশকে মুহাম্মদ। দীনে মা, মা মানে আমার, দীনে মা মানে আমার ধর্ম হলো ইশকে মুহাম্মদ, নবীর আশেক হয়ে পাগল হয়ে থাকা, এটাই হলো আমার কি ধর্ম। তাহলে নবীর মহব্বতে পাগল হয়ে থাকা যদি ধর্ম হয়, তাহলে সে লোকটা নবীকে জীবনে কোনোদিন কষ্ট দিতে পারে? এই জন্য তিনি বলেছেন, হর কুজাদার সিনা আমগুল, হর কুজাদার সিনা আমগুল।